সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উঁচু লম্বা। আসলে কি হয়েছে, তার জীবনে কেন আসছে, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম তিশা। তিশা আপু, কেমন আছেন আপনি? এই আছে আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনি তো দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন, এই সুন্দরের রহস্য কি? এখন সুন্দর হইলেই কি হইব? না, শীতের ভিতর মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, আপনি আরো সুন্দর হয়ে যাচ্ছেন। কোনো সঙ্গী টঙ্গী পাইছেন নাকি? না পাই নাই, পাইলে কি আর প্রতিবেদন আসতাম? সঙ্গীর জন্য আসছেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? চাইতেছে একটা মনোনীত মানুষ বিয়ে এত দামি পোশাক টোশাক কে গিফট করছে? গিফট করে নাই, এমনি পড়ছি। আপনি কিনছেন? বিদেশ থেকে পাঠাইছে নাকি কেউ? না, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? নাটোর। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা আছে, একটা ছোট ভাই আছে, আর বড় বোনের বিয়ে হয়ে গেছে। আপনি কি করেন বর্তমানে এখন? কাজ করে সেলাই মেশিনের। টাকা পয়সা ভালো ইনকাম হয় নাকি? না, মানুষের বাড়িতে করি, নিজের তো সেলাই মেশিন নাই এর জন্য। সেলাই মেশিন কিনে আস্তে আস্তে গার্মেন্টস বানাই ফেলবেন। এটা সেলাই মেশিন কিনতে কয় টাকায় বা লাগে? না, চাইতেছি এখন বিয়ে শাদী করতে, এরকম করে বাবার বাড়িতে তো আর সারা জীবন থাকবো না। মানে আর ভালো লাগে না? বয়স হয়েছে, এর জন্য চাই বিয়ে করতে। আচ্ছা আচ্ছা, কাজ কাম করতে আর ভালো লাগে না তাই না? শ্বশুর বাড়ি গেলে তো কাজই করা লাগবে, সমস্যা নাই কাজ করলে। তো নিজের একটা সংসার হবে সেই আশা করেন, তাই তো? লেখাপড়া করছিলেন? লেখাপড়া বেশি করি নাই, 5